আমি এনেছি, গেছিলাম আগের দিন রাতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই যে রাস্তা দিয়ে ব্লগটা শুরু করছি, বৌদির সাথে এখন বেরিয়েছি। তো এখন যাব হচ্ছে আজকে দাদার জন্মদিন। তো আগের দিন তো ভিডিওতে দেখলেই তিন তারিখে আমার বরের সাথে দাদারও কেক কাটা হয়েছিল। আর আজকে 5 তারিখ, তো আজকে দাদার জন্মদিন আছে। তো বৌদি এখন কেক আনতে যাচ্ছে। তো তোমার দাদা জানে না, দাদাও জানে না আজকে, যে হ্যাঁ সিক্রেট সব বলতে সারপ্রাইজ দেওয়া হচ্ছে। সেদিনকে একটা সারপ্রাইজ দেওয়া হলো, আজকে একটা সারপ্রাইজ দেওয়া হবে। তো সেরকম না, ওই কেক কাটা নিয়ে জাস্ট, হ্যাঁ এইটুকুই তো। আর কি শোনো, আমাদের মিডিল ক্লাস ফ্যামিলিতে তো আমরা আর গাড়ি ভাড়ি এত কিছু তো গিফট করতে পারি না। আমাদের ছোটো মোটো হচ্ছে, হ্যাঁ এই ফুলগুলো দেখলে না মনে পড়ে যে স্কুলে যাওয়ার সময় যখন আমরা না একটা ছিঁড়ে নিয়ে যেতাম, মানে ফেভারিট যে ম্যাম তাদেরকে দিতাম। তো ফুলগুলো দেখলে মনে পড়ে যায়। মাথার চুলের মধ্যে খোপাতে আর হ্যাঁ, তো যেটা বলছিলাম, আমরা তো অত বড় লোক মিডিল ক্লাস ফ্যামিলি, তো কেক কাটাটাই আমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট। তো ওটাই আমরা মনে করি, ওটাই বরকে দিয়ে কেক কাটাচ্ছি, সেটাই সারপ্রাইজ না বলে, মানে আমরা নিজেদের টাকা দিয়ে কেক এনে কাটাচ্ছি। তো ব্যাস এটুকুই। আর আমি যেতাম না, বৌদি যাচ্ছিলো, তো আমি বললাম আমার পৌরসভাতে একটু কাজ আছে, অনেক দিন ধরে যাবো যাবো করে যাওয়া হচ্ছে না, একা না যেতে ইচ্ছা করে না। তো ভালো হ্যাঁ না, সেদিনকে আমার বরের জন্মদিনের আগে আমি একা বেরিয়ে সব বাজার করেছি, বাট এই সকালের দিকে না হয় না। তাই বললাম না, আজকে যাই, বৌদি যখন বেরোচ্ছে একসাথে তাহলে এই পৌরসভার আমার কাজটাও করে আসি। তো আর কেকটাও বৌদি নিয়ে আসবে। কেকটাও নিয়ে এসে তোমার ঘরেই রাখবো, এগুলো সব। ও আমি এটা নিয়ে বলছিলাম যে তুমি যে কেক এখন নেবা, তো তোমাদের যেহেতু বৌদিদের ফ্রিজ নিরামিষ রাখে, আমিষ ছোঁয়াই না, তো তোদের ডিমের কেক থাকবে, কোথায় রাখবা? আমি বলছিলাম কি জানি আমার ঘরে রাখবো, আমি তাহলে বিকালবেলা নিয়ে যেতে পারবো। হ্যাঁ, তোমার এই সবজিটাও নিয়ে যাবো। ও ঠিক আছে, তো চলো যাই। হাত ব্যথা হয়ে গেছে এখন, রাস্তার মধ্যে এরকম ফোনটা হাতে ধরে নিয়ে যেতেও অড লাগে বলো। তো এখন একটা আমার জিনিস জেরক্স করতে এসেছিলাম, ব্যাংকের বই। আর এই পৌরসভার পাশে এই দোকানটা, তো এই দোকানটা এত ভিড় ছিল যে লাইন লাগিয়ে আমাকে জেরক্স করতে হয়েছে। তো ভিড়টা কেন ছিল, যে কিছুদিন ধরে এই যে সব দোকানপাট ভেঙে দিচ্ছে, রাস্তার ওপরে যে দোকানগুলো রয়েছে, তো যাদের যাদের দোকান ছিল তারা এই যে এখানে মিটিংও আছে আজকে শুনলাম। আর কি কি জিনিস হয়তো ওদের দরকারি জিনিস, অ্যাপ্লিকেশন জমা টমা কিছু একটা দেবে, তো সেইগুলো সব আধার কার্ড ভোটার কার্ড এগুলো জেরক্স করছিল, তার জন্য এত পরিমাণে ভিড় ছিল। হয়েছে তোমার জেরক্স করে? অনেকক্ষণ পর এত ভিড়, সব ফুটপাতের দোকান ভেঙে দিয়েছে, তার জন্য এত লাইন করেছে। চলো আমরা ব্যাংকের কাজটা নিতে চলে এসেছি, যে কেকের দোকানে কেক নিতে। আর তো কেকটা পছন্দ করবো, তো এইখানে এই যে এত কেক রয়েছে, এখন পছন্দ করা হচ্ছে কোনটা নেবে। তো ব্ল্যাক ফরেস্ট আমি সেদিনটা নিয়েছিলাম, চকলেট কেকও নেওয়া হয়েছে। তো ভাবছি ম্যাঙ্গো কেকটা ট্রাই করব। দেখো, এটা গ্রিন ম্যাঙ্গো, এটা ইয়েলো ম্যাঙ্গো, তো কোনটা নেবো, গ্রিন না ইয়েলো? পাকা, আচ্ছা পাকা সিজন চলছে বলে, আর তাহলে পরে খাওয়া। তাহলে এইটা নিচ্ছে। হ্যাঁ, এই আমার ছেলে কিন্তু এই ছিল আমি এটা জানো, ওর জন্মদিনে, কাকার জন্মদিনের দিন নেওয়ার ছিলাম, সেদিনকার ছিল না। বাবা সেদিনকার ছিল না, আমি নিতে গেছিলাম। আমার ছেলের এটা খুব প্রিয়, জানো। আমারও সেদিনকে এত ভালো লেগেছে, আমি নিতে গিয়ে আমি পেলাম না, সেদিনকার শেষ হয়ে গেছিলো। দেখো আজকে রয়েছে রেড ভেলভেটটা, ঠিক এটা একটা কিন্তু ট্রাই করতে হবে, কেমন টেস্ট বলো। নতুনত্ব এসছে, বরের জন্মদিনে কেক নিতে এসছে, রেড ভেলভেট। এই যে লক্ষ্মী সিনেমা, এখানে সব এই যে দোকান টোকান সব ভেঙে দিয়েছে। দেখো সব ওদের হায় কি শয়তান ছেলেগুলো। এই দেখো এই সিনেমা হলের সামনে যে দোকান, এখানে আমরা পরোটা খেতে আসতাম কোথাও গেলে পারে, সেটা ভেঙে দিয়েছে। কি ওদেরটাও ভেঙে দিয়েছে? ওদেরটাও তো ভাবিনি। ই বাবা, ওদেরটা ভাবিনি যে এই দোকানটাও ভেঙে দেবে। দেখো সামনের এগুলো সব ভেঙে দিয়েছে। ও ওইখানেও চশমার দোকান, হ্যাঁ চশমার দোকান, ওগুলো এইগুলো তো ভাবিনি যে ভেঙে দেবে। হ্যাঁ এই দেখো এইটাও ভেঙে দিয়েছে, বাট এইগুলো তো অনেক, এইগুলো তো রাস্তার ওপরেও না, তা এইগুলো ভেঙে দিল। হ্যাঁ পিডাব্লিউ জায়গাতে যাদের যা আছে সব ভেঙে দিল। হ্যাঁ কি অবস্থা, আমাদের কলেজ মোড়টা কি জানি কি অবস্থা করছে। তো কলেজ মোড়ে অতটা তো যাবো না, তো কলেজ মোড়ে বিকালেরটা দেখাবো, বিকালে যখন বৌদির বাড়ি যাবো। হ্যাঁ চলো তখন দেখাবো। পটল নিয়ে যাবো না, আর
কটা নিয়ে যাবো মানে কমে দেবে। তো বিকেলবেলা এখন বৌদি বাড়িতে যাবো, তখন দেখাবো কলেজ মোড়ের এই অবস্থা। এখন তো আমি এই বাস দিয়ে ঘরে ঢুকে যাবো, এখন বৌদি পটল নেবে, চলো নিয়ে নিই। তো এইমাত্র বাড়িতে আসলাম, এখন বাজে ঘড়িতে 3টে। এখন রান্না বসাবো, যেহেতু রান্না করে যাইনি, তখন বুঝিনি যে বাইরে যাব, অতটা লেট হয়ে যাবে। ভেবেছিলাম পৌরসভাতে জমা দেবো, কেক নেবো, চলে আসবো। কিন্তু পৌরসভাতে অত সময় লেগে যাবে, একটু ফর্মে একটু প্রবলেম ছিল, যার জন্য অনেকটা সময় লেগে গেল ওখানে ঠিকঠাক করে। তারপর জমা দিয়ে ফাইনালি তারপর ব্যাংকে গেলাম। তো আমার নতুন বইটা আমার নেওয়ার ছিল, যেহেতু পুরনো বইটা বলছিল আর আপডেট করা হচ্ছে না, তো বলেছিল নতুন একটা অ্যাপ্লিকেশন জমা দিয়ে নতুন বই নিতে। তো সেটা করব করে আজকে ফাইনালি করে আসলাম। তো নতুন বই পেয়ে গেছি হাতে, আপডেটও করে নিয়েছি। তো অনেক দিন ধরে এই কাজগুলো না পেন্ডিং হয়েছিল, বুঝে পাচ্ছিলাম না, খুব টেনশন হচ্ছিল যে কবে করব, করাই হচ্ছিল না। আমার বরকে বললে তো একদমই ও নিজের কাজ নিয়ে ব্যস্ত। তো লাস্টে আজকে বৌদির সাথে গেলাম বলে পুরো সব কিছু মিটিয়ে এসেছি। লাস্ট একদিন আর একদিন অন্য এক জায়গায় যেতে হবে, যেখানে আমার রেশন কার্ডটা ঠিক করাতে হবে। তো যাই হোক, ওই কথা বাদ দাও। এখন বাড়িতে এসেছি, তখন রান্না করে যাইনি, আর এখন এসে এই যে ভাত বসিয়ে দিয়েছি। তো রান্নায় কি করব, এখন 3টে বাজে, তো এই সময় তো কিছু রান্না করা যাবে না। তো কালকের তরকারি ফ্রিজে রাখা ছিল, ইলিশ মাছ কালকে আনা হয়েছিল, তোমাদের দাদাভাই ইলিশ মাছ এনেছিল, তো সেটা তরকারি ফ্রিজে রাখা রয়েছে। তো ওটা এখন গরম করে দেবো আর ভাত করব। তো দেখা যাক আমার জন্য কি করি। আর স্নান টান করেও ভালো লাগছে না, তো আগে খেয়ে দিয়ে নিই। ভীষণ, যেহেতু 3টে বেজে গেছে, এখন ভাত হতে হতে 3:30 বেজে যাবে। আমার রান্না হয়ে গেছে, ভাত তো হয়ে গেছে, মানে রান্না কি আর করলাম। তো এখানে রুটি করেছি আমার জন্যে। এখানে এই যে সব রকম পেঁয়াজ, শসা, টমেটো, লঙ্কা আর নুন দিয়ে স্যালাড মাখিয়ে নিয়েছি। এটা দিয়ে রুটি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। আর এখানে রয়েছে ডিমের পোচ, তো একটা ডিমের পোচটা নষ্ট হয়ে গেছে, এটা ডিমের পোচ রয়েছে। এই হচ্ছে আমার দুপুরের লাঞ্চ। ভীষণ জোরে খিদে পেয়ে গেছে, ভেবেছিলাম স্নান টান করে তারপর খাবো, কিন্তু ভাবলাম যে না, আগে খেয়ে নিই, তারপর একটু পরে স্নান করছি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, ভীষণ জোরে খিদে পেয়ে গেছে। তো আমি হয়ে গেছি রেডি, এখন বাজে 6:10। তো বেরোবো। আর এই এখানে কেক নিয়ে নিয়েছি, কেক ফ্রিজে ছিল, বার করলাম। তো চলো এখন যাই শ্বশুরবাড়িতে। দেখি ওই দোকানগুলো ভেঙে দিয়েছে না, এটা তো শুনছি নাকি কাঁচাপাড়া লেখাটা এটা ভাঙবে। সামনে আইসক্রিম নিতে আসতাম, এই দোকান। এখানে তো রথের জন্য সব বসেছে, তো এগুলো কিছু বলবে না, এইগুলো সব উঠে যাবে। শ্বশুরবাড়িতে এখানে বিছানা নতুন চাদর টাদর পেতেছে বৌদি। তো বৌদি আজকে এখন দেখাতে না করছে, দাদা স্নান করতে গেছে না, স্নান করে বেরোবে। ওই যে কেক ওখানে রাখলাম, যেতে না করবো, এখনই কাটবা, তাহলে বলি না ওই সবজি ফ্রিজে ছিল, কেক বিছানার উপর সাজিয়ে রেখে দিলাম। মোমবাতি আনিনি, কারণ আগেরবার ওই দোকান থেকে মোমবাতি এনেছিলাম, একদম ড্যাম বেরিয়েছিল, এর জন্য আর মোমবাতি সেদিনকার নিয়ে নিই। ওই মানে কি পটকা টাইপের যেটা পাওয়া যায়। তো এখানে যে বাবা লিখেছে, যেহেতু হ্যাপির তরফ থেকে, আর ম্যাঙ্গো ফ্লেভার নেওয়া হয়েছে। বেশ লালের মধ্যে, দেখো বিছানার মধ্যে লালের মধ্যে হলুদ। হ্যাঁ দেখো, আমার বর এখানে ওষুধ নিয়ে এসে একদম বসে পড়েছে, ওষুধ গুছাচ্ছে। এগুলো নিয়ে এখন যাবে, মা ওখানে সন্ধে দিচ্ছে। হ্যাপিরও কেক। হলুদ হলুদ হয়ে গেছে, হলুদ হলুদ লাগছে। বলো হ্যাপি বার্থডে টু ইউ বর্মশাই। কত প্ল্যান, কত সারপ্রাইজ। ঠিক আছে, ও ভিডিও দেখে নেবে, দাও মার দেবো না না, আমি পরে খাবো। নাও না, প্যান্টও লাগাই এই হেভি টেস্ট না, ম্যাঙ্গো ফ্লেভার টেস্ট না, ম্যাঙ্গোটা টেস্টি হয়, ম্যাঙ্গো টেস্ট হয়। দাও হয়ে গেছে, এইটা পড়ি তো আপনারটা আছে, সবাইকে দাও হবে। এটাও আছে। রনি কিন্তু এদিকে তাকাইতেছে না। এই দি তো ওরা বলে আইবো। এই একটা বড় বাটি আনো না, এরকম গোল বাটিতে রাখা যায় না তো। আইবো না? লম্বা টাইপের না একটু।
বাটি নিয়ে আসো। তো ওখানে কেক কাটা হয়ে গেছে আর এখন এখানে রান্না বান্না চলছে। আমার বর কাজে চলেও গেছে, যে এখানে মা রান্না করছে এখন সব ওই 5 রকমের ভাজা ওগুলো ভেজে দেবে। তো দিনের বেলা দেয়নি, কারণ দিনের বেলা দাদা বাড়িতে থাকে না, মানে কাজে চলে যায় খাওয়ার নিয়ে। তো তখন তো কাজের সাইডে তো অত কিছু খাওয়ার প্যাক করে দেওয়া যায় না, তাই রাত্রির বেলায় সব গুছিয়ে দেবে খেতে। তো এখানে কী কী রান্না হয়েছে দেখেছি, এখানে পটল ভাজা হয়েছে আর ওখানে আরও ভাজা হচ্ছে। আর এখানে শঙ্কর মাছ রয়েছে, এটা মাছ হবে, হয়নি, আলু দিয়ে শঙ্কর মাছ। আর এখানে ইলিশ মাছ ভাপা। চাটনি পাঁপড় এগুলো হবে। বলো আর আছি নিতে কি নিতে এসছো? ওদিকে তাকিয়ে দেখি তুই আমার জন্য আম নিতে এসেছিল। তোমার আম বের করেছি, তুমি আম কত বসে রয়েছে, যেন আম খাবো এখন। আম বৌদি চেঞ্জ করে নিল, যে কেক কাটা হয়ে গেছে, মানে এত তাড়াতাড়ি চেঞ্জ করে নিল। গরম লাগে, তুমি ভাবো তো তাহলে আমার গরম লাগছে না? আমি এসে আমি ড্রেস পরে আমি রয়েছি। কাজ করছি, তুমি রেস্ট নিচ্ছ, তুমি হাওয়া খাচ্ছ, বলো আমার মতন কাজ করলে তখন মনে হচ্ছে আম দিয়েছে বৌদি, আম দিয়েছে, হাতে ধরে বসে রেখেছি। কেটে খাও নাকি কেটেও দিতে হবে আবার? চাকু দাও। চাকু ধুয়ে দিচ্ছি। একটু দূর থেকে করো, মুখ টুক তো বেঁকে যাও। দূর থেকে হাত পা কেটে দেয়। তাড়াতাড়ি চাকু দাও, আমটা এবার ফালা ফালা হবে, খাবো। কত খাওয়া গো? যতদিন এই হয়ে যাচ্ছে, কত মোটা হয়ে গেছি, কারণ এই লাস্ট আছে ভাবছি খেয়ে নিই, তারপর প্রতিবারই তো লাস্ট বলতেই আছে, আর খেয়েই তোমাদের তো এই নেমন্তন্ন বাড়ি শেষ হয় না। আজকে এই তো, কালকে আবার তো কতদিন পর মা আবার বিবাহবার্ষিক আছে, তারপর সানি রানীর জন্মদিন আছে। এই তো 8 তারিখে বিবাহবার্ষিক। 8 জুলাই না? 5 তারিখ। এমা 5 তারিখ 6 7 সোমবার পড়ছে তোমার বিবাহবার্ষিক। ভালো দেখি সোমবার 8 তারিখ, 7 তারিখে রথ আছে, তারপর 21 তারিখে আবার সানি রানীর জন্মদিন আছে। তাহলে বলো ডাইটটা আমার হবে কি করে? খাওয়া খাওয়া অনুষ্ঠান বাড়ি, নিজেদের ঘরেরই অনুষ্ঠান, মানে বছরে 13 মাসে বলো না খেলেও চলবে না, না খেলেও রাগারাগি চলবে না। রাগ এমন হতো যে বাইরের অনুষ্ঠান বাড়ি চল খেলাম না, গেলাম ঘুরে টুরে চলে আসলাম, বা খেলাম না গেলাম না, কিন্তু এ তো ঘরেরই অনুষ্ঠান, এত লেগে থাকে, তো খাওয়া তো হবেই। এই করে করে আর আমার ডাইট করা হচ্ছে না। তুমি খেয়ে খেয়ে মোটা হয়ে ওজন বাড়িয়ে ফেলো। কোনো কিছু হবে না, এই মোটা হয়ে ওজন বাড়াও, তাহলেই হবে। তো আজকে রান্নায় কী কী ছিল বলে দিই। এখানে ভাত, 5 রকমের ভাজা, মাছ ভাজা ছিল, সব রকমের ভাজা ছিল, চাটনি, পাঁপড়, স্যালাড, পায়েস, 2 রকমের মিষ্টি, বেগুন দিয়ে ইলিশ মাছের তরকারি, শঙ্কর মাছের তরকারি, ইলিশের ভাপা, আর রয়েছে টক ডাল। তো এই হচ্ছে মেনু। বস হ্যাপি গেঞ্জি পরছে, ফটো তুলবো বলে। এই পটল তো 5 স্টার হোটেলে দিলে পটলের দাম 150 টাকা হয়েছিল। ওখানে বস আবার খায় মতো বসে একটা ফটো খালি কি ফটো তোলার জন্য খাবে না? ফটো তোলা হয়ে গেছে। হ্যাপিকেও দিয়ে দাও, একসাথে ওখানে বসে খেয়ে নেবে। বাবাকেও দিয়ে দাও। সবাইকে দেবো, আমরা তো দেবো। সবাই বলে একবার বসে বলো কেন খাইয়ে দেবে না? আজকে খাওয়াবে না, নিজের হাতে খাবি? বল চল কেন ওইটা আমার জায়গা তো। এটা শুধু তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে উঠেছি। আর এই যে বৌদি একদম না ঘুমাচ্ছিল, তুমি এইমাত্র বললা 10 মিনিট ঘুমিয়ে ঝিমাচ্ছিল। তো এখন ও এসছে, খেতে বসেছে। তো যেহেতু ভাত খাচ্ছে, তো এখান থেকে খেয়ে একবারে যাবে, নাহলে রুটি হলে তো সাথে করে নিয়ে যায়, বাড়িতে গিয়ে খায়। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি, আবার তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।